সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ। দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাটকে সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে প্রবেশের পর ভারতবর্ষকে দেখে তাঁর সেনাপতি সেলুকাসকে উদ্দেশ্য করে বলছেন এই অমোঘ সংলাপ। এরপর এই সংলাপ অমর হয়ে ওঠে। সেলুকাসের লেখায় উল্লেখ আছে একটি রান্নার কথা, যার সাথে তিনি প্রথম পরিচিত হন এই দেশে এসে। এ খ্রিস্টপূর্ব 3য় শতকের কথা। তবে তারও বহু আগে, তারও প্রায় 500 বছর আগে এই রান্নার উল্লেখ আছে মহাভারতে, যেখানে দ্রৌপদী পাণ্ডবদের অজ্ঞাতবাসে এই রান্না তাঁদের করে খাওয়াচ্ছেন। শ্রী রাধিকাকে ছেড়ে, প্রাণের বন্ধু সুদামাকে ছেড়ে শ্রীকৃষ্ণ চলে আসেন দ্বারকায় বৃন্দাবন থেকে। বেশ কিছুদিন পরে বৃন্দাবন থেকে দেখা করতে আসেন সুদামা। সাথে আনেন 2টি পুঁটলি। একটি পুঁটলিতে একটি রান্না এবং অন্য পুঁটলিতে ছোলা ভাজা। রান্না করা যে পুঁটলিটি, সেটি পথে বাঁদরে কেড়ে নিয়ে গাছে উঠে যায়, আর পান না তিনি সেটি। অন্য পুঁটলিটি নিয়ে আসেন, সেখান থেকে ছোলা ভাজা খান শ্রীকৃষ্ণ এবং বুকে টেনে নিয়ে আশীর্বাদ করেন, ভালোবাসেন সুদামাকে। যেই পুঁটলিটি বাঁদরে নিয়ে যায়, সেই পুঁটলিতে কি ছিল? যে রান্নাটি ছিল, সেটি এই রান্নার আদিরূপ। মরক্কান পর্যটক ইবন বাতুতা যখন এদেশে আসেন, তখন তিনি উল্লেখ করেন যে এদেশের মানুষ চালে ডালে মিশিয়ে একটি প্রাতরাশ করেন, যা তারা খান মাখন বা ঘি দিয়ে। আবুল ফজল, আকবরের বিখ্যাত সভাসদ, তিনি বলছেন আকবরের প্রিয়তম রান্না ছিল এটি। এছাড়াও আবুল ফজলের গৃহে প্রত্যেক দিন 30 মণ্ড, অর্থাৎ আধুনিক হিসাবে 1200 কেজি এই রান্না হতো, যা তিনি বিলি করতেন বাড়ির সামনে দিয়ে যারা যাচ্ছে 24 ঘন্টা ধরে তাদের মাঝে। শুধু আকবর কেন, শাহজাহান পরম পছন্দ করতেন এই রান্নারই অন্য একটি রূপ, যাতে তিনি দিতেন কিশমিশ এবং পেস্তা। এতই সুস্বাদু হতো সে রান্না যে তার নাম তিনি দিয়েছিলেন লাজিজান। অরঙ্গজেবেরও অত্যন্ত পছন্দের রান্না ছিল এটি, যা তিনি খেতেন রমজানের সময়। শুধু তাই নয়, ব্রিটিশ সম্রাজ্ঞী কুইন ভিক্টোরিয়া তার উর্দু শিক্ষার জন্য একজনকে নিয়োগ করেছিলেন, যার নাম ছিল আব্দুল করিম। পরবর্তীকালে তিনি তার পরম বন্ধুস্থানীয় হয়ে ওঠেন। এই আব্দুল করিম রানীর পরিচিতি ঘটান এই রান্নাটির সাথে। তবে রানী খেতেন মসুর ডাল দিয়ে এবং তিনি খেতেন স্যুপ হিসাবে। এতই বিখ্যাত হয়ে ওঠে মসুর ডালের সে স্যুপ যে তার নাম হয়ে ওঠে মল্লিকা মসুর। এই রান্নাটি সংস্কৃতে এসছে খিচা কথা থেকে। খিচা অর্থাৎ চাল এবং ডালের মিশ্রণ। খিচা থেকে খেচড়ান্ন, খেচড়ান্ন থেকে আধুনিক খিচুড়ি। এই রান্নাটির অনেক প্রকারভেদ আছে। যেমন ব্রিটিশদের কাছে কেটগিরি, যাতে ব্যবহৃত হয় ধুমায়িত মাছ এবং শক্ত করে সেদ্ধ করা ডিম। তেমনি মিশরীয়দের কাছে কোশারি, যাতে ব্যবহৃত হয় পেঁয়াজ ভাজা, ছোলা, চাল এবং মুগের দানা। এই খিচুড়ি যেমন অনেক প্রকারভেদ আছে, তেমন আমিষ নিরামিষ দুই হয়। একটি শতাব্দী প্রাচীন আমিষ প্রকারভেদ আছে, যাতে খুব কম উপকরণ ব্যবহার হয় এবং রান্নাটিও একেবারেই কঠিন নয়। সেইটি দিয়েই সেই জন্য শেষ করব লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের আমাদের এই সিরিজ, অর্থাৎ খুব কম উপকরণে খুব সহজ অথচ সুস্বাদু রান্নার এই সিরিজ। আজকে শিখব সেই শতাব্দী প্রাচীন আমিষ থাপ্পা খেচড়ান্ন বা থাপ্পা খিচুড়ি। চলুন শিখি। এই রান্নার জন্য প্রথমে কড়াইয়ে ঢালুন খানিকটা সর্ষের তেল ও তার সাথে
অল্প ঘি। তেল ও ঘি গরম হলে তাতে দিয়ে দিন 1 কাপ পরিমাণ কুচি পেঁয়াজ। পেঁয়াজে হালকা রং ধরা অবধি ভাজতে থাকুন। যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে একটি বাটিতে নিয়ে নিন 1.5 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, সমপরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবং 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো অর্থাৎ ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি। অল্প জল দিয়ে ভালো করে গুলে রাখুন। পেঁয়াজে রং ধরেছে, এবার এতে দিয়ে দিন 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। রান্নাটি এবার আদার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যাওয়া অবধি কষাতে থাকুন। পেঁয়াজ ও আদা কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দিন আগে থেকে গুলে রাখা মশলা। তারই সাথে যোগ করুন মশলার বাটি ধোয়া জল এবং কষান ততক্ষণ যতক্ষণ না মশলা ভেজে তেল ভেসে ওঠে। মশলা ভেজে তেল ভেসে উঠেছে, এবার এতে যোগ করুন ছোট টুকরো করে কাটা মাংস। রান্নাটি এবার কষান পরবর্তী আধ ঘন্টা। এই সময় আঁচ মাঝারিতে নামিয়ে আনবেন এবং যোগ করবেন স্বাদ অনুসারে নুন। প্রায় 25 মিনিটের মাথায় দেখবেন রংটি কালচে হয়ে এসছে, তেল ভেসে উঠেছে এবং এক অদ্ভুত সুন্দর সুবাসে ঘর ভরে উঠেছে। এইবার জল যোগ করুন এবং মাংসটি প্রেসার কুকারে দিন। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে শতাব্দী প্রাচীন রান্না বলছি, এত ইতিহাস, এত ঐতিহ্যের কথা বলছি, সেখানে প্রেসার কুকার কেন? তা একদমই মানানসই নয়। তাদের বলি, আমাদের কিন্তু কোনোদিনই লক্ষ্য এই নয় যে পুরনো দিনের মতো রান্নাগুলিকে অভিনয় করে দেখানো। আমরা চাইছি পুরনো দিনের সেই রান্না, সেই রেসিপি অটুট থেকে আপনাদের রান্নাঘরে ফিরে আসুক, কিন্তু তা আসুক নতুন আঙ্গিকে, নতুন যুগের উপযোগী হয়ে। সেই জন্যই আমরা ইন্ডাকশন কুকার ব্যবহারে যেমন পিছপা হই না, তেমনই মিক্সি ব্যবহার করি শিলনোড়ার বদলে, তেমনই ব্যবহার করি নতুন যুগের কড়াই, নতুন যুগের বাসনপত্র এবং প্রেসার কুকারও। কারণ তাতে সময় বাঁচে কিন্তু রেসিপিটির হেরফের হয় না। হ্যাঁ, কোনো কোনো রান্নায় খুব ধীরে রান্না করা দরকার, সেখানে আমরা কড়াইতেই করি সেই রান্নাগুলি। চিন্তা করবেন না, এতে তফাৎ হবে না। একটি শীষ দিয়ে মাংস নামান এবং তারপর যান পরবর্তী পর্যায়ে। এবার রান্না করা মাংস সরিয়ে রেখে নতুন একটি কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন খানিকটা সর্ষের তেল। তার সাথে দিন অল্প পরিমাণ ঘি এবং গরম হলে দিয়ে দিন গোটা 2-3 তেজপাতা। সুগন্ধ বেরোলে এবার ঢেলে দিন আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা ডাল। অল্পক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিন আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। এইবার এটি ভাজতে থাকুন ততক্ষণ যতক্ষণ না চাল ফুটতে আরম্ভ করে। চাল ফুটতে শুরু করেছে। এইবার যদি আপনি চাল ও ডাল মিলিয়ে মোট 2 কাপ পরিমাণ দিয়ে থাকেন, তাহলে দিন 3 থেকে 3.5 কাপ পরিমাণ জল। এই সময় রান্নাটিতে যোগ করুন আরও 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং স্বাদ অনুসারে নুন। খুব আলতো হাতে
একবার নেড়ে মিশিয়ে নিন। তারপর কিন্তু বেশি নাড়বেন না, কারণ তাহলে চাল ঘেঁটে ভেঙে একেবারে লেই হয়ে যাবে। হতে দিন রান্নাটি, যতক্ষণ না চাল ও ডাল প্রায় 80% হয়ে যাচ্ছে। চাল 80% হয়ে গেছে। এইবার এতে যোগ করুন আগে থেকে রান্না করে রাখা মাংস। ভালো করে মিশিয়ে নিয়ে আঁচ একেবারে কমিয়ে আনুন। একেবারে নিভু আঁচে এবার কড়াই ঢাকা দিয়ে রান্নাটি দমে বসান পরবর্তী 20 মিনিট থেকে আধ ঘন্টা, যতক্ষণ না রান্না ঝরঝরে হয়ে আসছে। আধ ঘন্টা হয়ে গেছে। এইবার রান্নাটির ঢাকা খুলুন। রান্নাটি আলতো হাতে মিশিয়ে নিন। এই সময় যোগ করুন আরো 2 টেবিল চামচ ঘি, এবং খুব অল্প পরিমাণে গরম মশলা। ভালো করে শেষবারের মতো রান্নাটি মিশিয়ে নিন। বিরিয়ানির কদর তো আজ ঘরে ঘরে। তার প্রাবল্যে, তার দাপটে কবেই হারিয়ে গেছে এই সব ঐতিহ্যময় রান্না। একবার করে দেখুনই না এই মাংসের খিচুড়ি, থাপ্পা খেচড়ান্ন। কথা দিচ্ছি খুব আনন্দ পাবেন। কেমন লাগলো আজকের পর্বটি দয়া করে জানান, কমেন্টে লিখে পাঠাবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে বেল আইকন টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আপনাদের পারিবারিক রান্নার রেসিপি আমাদের সাথে ভাগ করে নেবেন বলে, অথবা আমাদের থেকে খাবার নিতে চেয়ে, তাহলে আমাদের যোগাযোগের নম্বর রাখা রইল 6291834357। আরেকবার বলি 6291834357। পরিশেষে আজকে নিমন্ত্রণ দিয়ে শেষ করি। যে অন্বেষণে চলেছি আমরা, ঐতিহ্যের অন্বেষণ, হারিয়ে যাওয়া খাবারের অন্বেষণ, তাতে আপনারা সবাই সামিল হন, এই আমন্ত্রণ রইল। আসুন আমাদের সাথে ভাগ করে নিন এই ঐতিহ্য।